হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে। ঠিক আছে, তো আর্টিকেলটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং আর্টিকেল থেকে তোমরা গ্রামাটিক্যাল কনসেপ্ট, ভোকাবুলারি এগুলো কিন্তু শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখে দাও। 3 minors held for rape murder of 9-year-old in AP। মাইনর মানে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি, ঠিক আছে, বা নাবালক বা নাবালিকাকে আমরা মাইনর বলি। ঠিক আছে, তো 3 মাইনর্স, তিনজন নাবালক, হেল্ড, আচ্ছা এখানে কিন্তু থার্ড ফর্ম ইউজ করা হয়েছে। ঠিক আছে, হোল্ডের থার্ড ফর্ম হচ্ছে হেল্ড, হোল্ড, হেল্ড, হেল্ড। ঠিক আছে, তো এখানে দেখো এটা কিন্তু এখানে থার্ড ফর্ম হিসাবে ইউজ হয়েছে। দেখে মনে হবে যেন এটা সেকেন্ড ফর্ম, কিন্তু সেকেন্ড ফর্ম নয়। কেন? কারণ এখানে কিন্তু এই হেল্ডের আগে, ঠিক আছে, হেল্ডের আগে এই জায়গাটায় কিন্তু এখানে সাহায্যকারী ক্রিয়াটা তুলে দেওয়া হয়েছে, অমিট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কেন অমিট করে দেওয়া হয়েছে? কারণ এটা যেহেতু হেডলাইন, ঠিক আছে, অল্প জায়গার মধ্যে অনেক কিছু লিখতে হয়। ঠিক আছে, সেই জন্য কিন্তু সাহায্যকারী ক্রিয়াটা তুলে দেওয়া হয়। তো এখানে আসলে কি ছিল? 3 মাইনার্স ওয়ার হেল্ড। ঠিক আছে, তিনজন মাইনারকে হোল্ড করা হয়েছে। হোল্ড এখানে শব্দের অর্থ হলো গ্রেপ্তার করা, ঠিক আছে, অ্যারেস্ট করা। তো 3 মাইনার্স হেল্ড মানে তিনজন ব্যক্তিকে, নাবালক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, ফর রেপ, কিসের জন্য? রেপের জন্য, ধর্ষণের জন্য। মার্ডার, আর মার্ডারের জন্য কাকে মার্ডার? অফ 9-year-old, 9 বছর বয়সী ব্যক্তিকে। 9 বছর বয়সী কেউ একজন হবে, এখানে উল্লেখ করে, নিশ্চয়ই কোনো মেয়ে হবে। ঠিক আছে, 9 বছর বয়সী একজনকে মার্ডার এবং রেপ করার জন্য তিনজন নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো 9 তো একটা সংখ্যা, যেটা প্লুরাল 9, তাহলে এখানে তো এস হওয়ার কথা, 9 ইয়ার্স। তাহলে শুধুমাত্র ইয়ার হলো কেন? ঠিক আছে, তো এটা কিন্তু 9 ইয়ারটা পুরোপুরি অ্যাজেক্টিভ হিসাবে প্লে করছে। ঠিক আছে, কিন্তু এখানে এস যুক্ত হয়নি। ঠিক আছে, তো 9-year-old, 9 বছর বয়সীকে রেপ এবং মার্ডার করার জন্য তিনজন নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। কোথায় সেটা ঘটেছে? ইন এপি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। তো এখানে অন্ধ্রপ্রদেশের শর্ট ফর্ম ইউজ করা হয়েছে। দ্য অন্ধ্রপ্রদেশ পুলিশ হ্যাভ টেকেন ইনটু কাস্টাডি 3 মাইনার্স বয়েজ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের যে পুলিশ রয়েছে, হ্যাভ টেকেন ইনটু কাস্টাডি। ঠিক আছে, টেক ইনটু কাস্টাডি এর অর্থ হলো কাউকে হেফাজতে নেওয়া, ঠিক আছে, অ্যারেস্ট করা। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। ঠিক আছে, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম। তো হ্যাভ টেকেন ইনটু কাস্টাডি অর্থাৎ হেফাজতে নিয়েছে। কাদেরকে? 3 মাইনার বয়েজ, তিনজন নাবালককে। ঠিক আছে, নাবালক ছেলেকে বা নাবালককে বলতে পারি। তিনজন নাবালককে অন্ধ্রপ্রদেশ পুলিশ কিন্তু কাস্টাডিতে নিয়েছে। তো এখানে দেখো অ্যাকিউজড আছে, এটা কিন্তু ভার্ব নয়, এটা ভার্ব থেকে তৈরি হয়েছে, ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল, যেটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ হিসাবে প্লে করছে। তো এটা কিন্তু এই বয়েস, এই মাইনার বয়েস সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, যে কোন বয়েস? অ্যাকিউজড অফ রেপিং, যারা কিন্তু অ্যাকিউজড বা দোষী, অফ রেপিং, রেপ করার জন্য, অ্যান্ড কিলিং এবং হত্যা করার জন্য। 9-year-old গার্ল, একজন 9 বছর বয়সী মেয়েকে, ইন নন্দিয়াল ডিস্ট্রিক্ট, নন্দিয়াল বলে একটা জেলা আছে সেখানে। ঠিক আছে, তো সেন্টেন্সটা আবারও একবার দেখো। অন্ধ্রপ্রদেশ পুলিশ তিনজন মাইনর বা নাবালক ছেলেকে গ্রেপ্তার করেছে, ঠিক আছে, বা হেফাজতে নিয়েছে, যারা কিন্তু রেপ এবং হত্যার জন্য দায়ী বা দোষী। কাকে হত্যা বা না রেপ করার জন্য দায়ী? আর 9-year-old গার্ল, ঠিক আছে, একজন 9 বছর বয়সী মেয়েকে। কোথায়? ইন নন্দিয়াল ডিস্ট্রিক্ট, নন্দিয়াল ডিস্ট্রিক্টে। ঠিক আছে, নন্দিয়াল জেলায়। দ্য ফাদার্স অফ 2 অফ দ্য অ্যাকিউজড। আচ্ছা, ফাদার্স, পিতা, এখানে প্লুরাল ইউজ করা হয়েছে, কেননা এখানে দুজন পিতার কথা বলা হচ্ছে। ঠিক আছে, 2 অফ দ্য অ্যাকিউজড অর্থাৎ দোষী ব্যক্তি, যারা অপরাধ করেছে, সেই অপরাধী ব্যক্তিদের দুজন। ঠিক আছে, সেই দুজনার পিতা, তো দুজন অপরাধীদের পিতাদের, ঠিক আছে, দুজন অপরাধীদের পিতাদের ওয়ার অলসো অ্যারেস্টেড, তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হয়। ঠিক আছে, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করা হয়। ফর অ্যালিজডলি হেল্পিং দেম ডিসপোজ অফ দ্য বডি। আচ্ছা,
এখানে অ্যালিজডলি মানে কথিত রূপে, কথিতভাবে, যেটা মানে শোনা যাচ্ছে, ঠিক আছে, রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে, প্রতিবেদন অনুযায়ী বলতে পারি। হেল্পিং দেম, তাদেরকে সহযোগিতা করার জন্য, ঠিক আছে, কিসে সহযোগিতা করার জন্য? ডিসপোজ অফ দ্য বডি। আচ্ছা, ডিসপোজ মানে টু গেট রিড অফ সামথিং, কোনো কিছুর থেকে নিস্তার পাওয়া, ঠিক আছে, মীমাংসা করা অর্থেও আসে। তার মানে সেই বডি বা মৃতদেহের থেকে নিস্তার পাওয়া বা সেটার দফা রফা সেরে ফেলা, ঠিক আছে, সেটার থেকে নিস্তার পাওয়া জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য, ঠিক আছে, মানে মার্ডার করলো, তারপরে তাদের পিতারা যখন জানতে পারলো তখন সেই তার ছেলেদের সহযোগিতা করলো কিভাবে? সেই লাশটাকে অন্যত্র ডিসপোজ করে দিল, ঠিক আছে, অন্যত্র ফেলে দিল, অন্য থেকে সেটা থেকে বাঁচার জন্য সহযোগিতা করলো, ঠিক আছে, ছেলেদেরকে। ইন দ্য ব্যাক ওয়াটার্স অফ দ্য কৃষ্ণা রিভার। আচ্ছা, ব্যাক ওয়াটার কি? ব্যাক ওয়াটার হচ্ছে, ধরো মনে করো এখানে একটা নদী যাচ্ছে, সেই নদীর ঢেউ এই পার্শ্ববর্তী এলাকায় যখন ঢুকে যাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু এই ঢেউ কিন্তু আর মেন নদীতে ফিরে আসছে না, তখন এই জলগুলো এই পাশে একটা লেক তৈরি করছে, ঠিক আছে, হ্রদ তৈরি করছে, সেটাকেই বলা হয় ব্যাক ওয়াটার, ঠিক আছে। কৃষ্ণা নদীর ব্যাক ওয়াটারে কিন্তু বডিটা ডিসপোজ করে দেয়, ফেলে দেয় সেখানে। সেই তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের পিতাদেরকেও গ্রেপ্তার করা হয়, ঠিক আছে। 3 জন অ্যাকিউজ ছিল, তাদের মধ্যে 2 জনার পিতা সাহায্য করেছিল বলে 2 জন পিতাকেই ধরা হয়েছে, ঠিক আছে, গ্রেপ্তার করা হয়েছে। দ্য বডি ইজ ইয়েট টু বি ট্রেসড। আচ্ছা, একটুর ব্যবহার তোমরা জানো, কোনো কিছু করতে বাকি আছে, এখনও হয়নি, এরকম বোঝাতে আমরা ইয়েট টু ইউজ করে থাকি, ঠিক আছে। দ্য বডি ইজ ইয়েট টু বি ট্রেসড মানে বডিকে এখনও ট্রেস করতে বা খুঁজে পেতে বাকি রয়েছে, মানে এখনও খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে, বডিটা এখনও খুঁজে পাওয়া যায়নি। ওয়েন্ট মিসিং অন জুলাই 7। আচ্ছা, ওয়েন্ট মিসিং, গো মিসিংয়ের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। ওয়েন্ট মিসিং মানে হারিয়ে গিয়েছিল। অন জুলাই 7, জুলাই 7 তারিখে হারিয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এখানে বন্ধুরা দেখো, কোনো ডেট, কোনো তারিখের আগে সব সময়ের জন্য কিন্তু অন প্রিপোজিশন ইউজ হয়, ঠিক আছে। দ্য গার্ল, তারপরে দেখো এখানে কমা আছে, তার মানে এটা অ্যাডিশনাল ইনফরমেশন কিছু দেবে। তো মেয়েটার সম্পর্কে বলছে, সে মেয়েটা কে? দেখো, হু ওয়েন্ট টু প্লে, যে খেলতে গিয়েছিল, ঠিক আছে, গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট টু প্লে, যে খেলতে গিয়েছিল, এখানে হু অর্থ যে, ঠিক আছে, যে খেলতে গিয়েছিল অ্যাট আ পার্ক, একটা পার্কে। আচ্ছা, এখানে অ্যাড প্রিপোজিশন ইউজ হয়েছে কেন? কারণ পার্ক একটা ছোট জায়গা, ঠিক আছে, একটা নির্দিষ্ট লোকেশন টাইপের, সেই জন্য কিন্তু অ্যাড প্রিপোজিশন ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো গার্ল যে কিন্তু খেলতে গিয়েছিল পার্কে নিয়ার হার হাউস, তো সেই পার্কটা ছিল তার বাড়ির কাছাকাছি, ঠিক আছে, তার বাড়ির কাছে একটা পার্কে যে খেলতে গিয়েছিল। ইন মুচুমারি ভিলেজ, মুচুমারি গ্রামে, ঠিক আছে, অন জুলাই 7 অর্থাৎ জুলাইয়ের 7 তারিখে, ঠিক আছে, জুলাই মাসের 7 তারিখে মুচুমারি গ্রামে তার, অর্থাৎ সেই মেয়েটির বাড়ির কাছে একটা পার্ক ছিল, সেই পার্কে খেলতে গিয়েছিল মেয়েটা, ঠিক আছে। তো এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন শেষ। তার মানে দ্য গার্ল নেভার রিটার্ন, তো সেই মেয়েটি কখনোই ফিরে আসেনি, ঠিক আছে। তো এখানে দেখো সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে, এটা সাবজেক্ট, তার সাথে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। তো এখানে নেভার জাস্ট নেগেটিভ করা হয়েছে সেন্টেন্সটা, ঠিক আছে। তো দ্য গার্ল নেভার রিটার্ন, মেয়েটি কখনোই ফিরে আসেনি, ঠিক আছে, সে মিসিং হয়ে যাওয়ার পর থেকে। অ্যাক্টিং অন আ কমপ্লেন্ট, অ্যাক্ট করে, অ্যাকশান দিয়ে, অন আ কমপ্লেন্ট, একটা কমপ্লেনের উপরে, ঠিক আছে, একটা কমপ্লেন্ট করেছিল, অভিযোগ, সেই অভিযোগের উপর অ্যাকশান নিয়ে। আচ্ছা, অভিযোগটা কে করেছিল? দেখো, লস্ট বাই হার ফাদার, যে অভিযোগটা দায়ের করা হয়েছিল তার পিতার দ্বারা, অর্থাৎ সেই মেয়েটির পিতার দ্বারা, ঠিক আছে। হার বলতে এখানে মেয়েটির প্রোনাউন ইউজ করা হয়েছে, ঠিক আছে। আর অর্থাৎ মেয়েটির বাবার দ্বারা দায়েরকৃত কমপ্লেনের উপর অ্যাক্ট করে, অ্যাকশান নিয়ে দ্য পুলিশ রেজিস্টার্ড আ মিসিং কেস, তো পুলিশ কিন্তু রেজিস্টার করে, নথিভুক্ত করে একটা মিসিং কেস, একটা মানে হারিয়ে যাওয়ার কেস, সেটা কিন্তু রেজিস্টার করে, নথিভুক্ত করে। ডিউরিং দ্য সার্চ অপারেশন, আচ্ছা, ডিউরিং মানে হচ্ছে কোনো কিছু সময়, ঠিক আছে। ডিউরিং দ্য সার্চ অপারেশন মানে সার্চ কার্য বা খোঁজ, এই কার্যটা করার সময় the sniffer dogs reportedly led the police to the 3 minor boys. আচ্ছা, স্নিফার ডগ তোমরা জানো,
যে সমস্ত ডগ যারা ট্রেনিং প্রাপ্ত, ঠিক আছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তারা শুঁকে শুঁকে কোনো এক্সপ্লোসিভ বলো, ঠিক আছে, কোনো কাপড় তোমরা দেখে থাকবে, শুঁকে শুঁকে অন্যত্র গিয়ে সেখানকার কিন্তু ঠিকানা বা কোথায় ঘটনাটা ঘটেছে এরকম কিছু জানিয়ে দেয়, সেটাকে বলা হয় স্নিপার ডগ, ঠিক আছে, আর ট্রেন্ড ডগ বলতে পারি, ঠিক আছে। তো সেই স্নিপার ডগ রিপোর্টেডলি লেড দ্য পুলিশ। আচ্ছা, তোমরা লিড জানো, লিড টু মানে এক জায়গা থেকে কোনো স্থানে নিয়ে যাওয়া, ঠিক আছে, কোনো কিছুর কারণ তৈরি হওয়া। তো পুলিশদেরকে কিন্তু নিয়ে গিয়েছিল, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ভার্বের, লিড দ্য পুলিশ টু 3 মাইনর বয়েজ। তো পুলিশদেরকে রিপোর্ট অনুযায়ী নিয়ে গিয়েছিল সেই 3জন নাবালকের কাছে, ঠিক আছে। তো স্নিপার ডগস এখানে দেখো প্লুরাল ইউজ করা আছে, মানে অনেকগুলো ডগ ছিল নিশ্চয়ই। তো স্নিপার ডগেরা প্রতিবেদন অনুযায়ী রিপোর্টেডলি লেড দ্য পুলিশদেরকে নিয়ে গিয়েছিল কোথায়, টু দ্য 3 মাইনর বয়েজ, সেই 3জন নাবালকের কাছে, হু লেটার কনফেসড। আচ্ছা, এখানে দেখো অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। তো বয়গুলো কিন্তু কনফেসড করেছিল, যারা, হু এখানে অর্থ যারা, যারা পরবর্তীতে কনফেসড করেছিল বা স্বীকার করেছিল, টু রেপ করার দ্য গার্ল, মেয়েটিকে রেপ করার কথা স্বীকার করেছিল, অ্যান্ড এবং দেন তারপরে মার্ডারিং হার, এবং তাকে মার্ডার করার কথাও স্বীকার করেছিল, আউট অফ ফিয়ার, ভয়। যে যারা কিন্তু স্বীকার করেছিল পরবর্তীকালে যে তারা কিন্তু রেপ করেছে মেয়েটিকে এবং তারপরে ভয়ে তাকে মেরে দিয়েছে, ঠিক আছে, ভয়ে তাকে হত্যা করেছে। দে অ্যাডমিটেড টু ডাম্পিং দ্য বডি। আচ্ছা, ডাম্প মানে ফেলে দেওয়া, ঠিক আছে। তো তারা অ্যাডমিট করেছিল, স্বীকার করেছিল, টু ডাম্পিং দ্য বডি, সেই বডিটাকে বা মৃতদেহকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছিল, ইন দ্য ব্যাক ওয়াটার্স অফ দ্য কৃষ্ণা, ঠিক আছে। ব্যাক ওয়াটার বললাম, সেই নদী থেকে বেরিয়ে যাওয়া ঢেউয়ের জলটা এক জায়গায় জমা হয়ে হ্রদের সৃষ্টি করে, সেটা হচ্ছে ব্যাক ওয়াটার। তো সেই ব্যাক ওয়াটারে ফেলে দিল, ঠিক আছে, কৃষ্ণা নদীর ব্যাক ওয়াটারে ফেলে দিয়েছিল, এটা কিন্তু তারা স্বীকার করেছিল, ঠিক আছে। অ্যাডমিট করা মানে স্বীকার করা, কনফেস করা মানেও স্বীকার করা। উই হ্যাভ অ্যারেস্টেড দ্য ফাদার্স অফ 2 অফ দ্য অ্যাকিউজড বয়েজ। তো আমরা অ্যারেস্ট করেছি, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো আমরা অ্যারেস্ট করেছি দ্য ফাদার্স অফ 2 অফ দ্য অ্যাকিউজড বয়েজ, তো দোষী ছেলেদের, ঠিক আছে, অ্যাকিউজড মানে দোষী, তো দোষী যে সমস্ত বালক, সেই বালক দুটোর, ঠিক আছে, 2 অফ দ্য অ্যাকিউজড বয় মানে দুটো বালকের আর কি, তাদের পিতাদের গ্রেপ্তার করা হয়েছে বা আমরা গ্রেপ্তার করেছি, ফর দেয়ার অ্যালিস্ট কমপ্লিসিটি। আচ্ছা, কমপ্লিসিটি মানে হচ্ছে কুকর্মে সহযোগিতা করা, ঠিক আছে, দুষ্কার্যে কারো অংশগ্রহণ করা, ঠিক আছে, তাকে বলা হয় কমপ্লিসিটি। তো তাদের অভিযোগকৃত দুষ্কর্মে বা কুকর্মে সহযোগিতা করার জন্য, ইন দ্য ক্রাইম, অপরাধে। তো অপরাধে সংযুক্ত বা জড়িত থাকার জন্য বা সেই কুকর্মে সহযোগিতা করার জন্য, ঠিক আছে, কথিতভাবে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বা তাদেরকে গ্রেপ্তার করেছে। এটা কে বলছে? এই কথাটা কিন্তু একটা কোটেশনের মধ্যে রয়েছে। তো এটা একজন বলছে, কে বলছে? নন্দিয়াল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, নন্দিয়াল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আধিরাজ সিং রানা। এটা কিন্তু এই নন্দিয়াল সুপারিনটেন্ডেন্ট পুলিশ, ঠিক আছে, এসপি নাম হচ্ছে আধিরাজ সিং রানা। ইনি কিন্তু এই কথাটা টোল্ড, বলেন দ্য মিডিয়াকে বলেন অন টুয়েসডে। কী বারে বলেন? মঙ্গলবারে। এখানে দেখো কোনো বারের নামের আগেও কিন্তু অন প্রিপোজিশন ইউজ হয়, ঠিক আছে। 6 টিমস কম্প্রাইজিং দ্য পার্সোনাল ফ্রম দ্য পুলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, 6টা দল, টিম মানে দল, ঠিক আছে, এখানে প্লুরাল ইউজ করা হয়েছে, বোঝা যাচ্ছে যে 6 টিম, 6টা দল। তো 6টা দল কাদের নিয়ে তৈরি? কম্প্রাইজিং দ্য পার্সোনাল, মানে পার্সোনাল বলতে এখানে পুলিশ কর্মীদের কথাই বলা হচ্ছে, ঠিক আছে, পুলিশের যে কর্মচারী তাদেরকে নিয়ে গঠিত হয়েছিল, ফ্রম দ্য পুলিশ ডিপার্টমেন্ট, অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের যে কর্মচারী তাদেরকে নিয়ে গঠিত যে 6টা দল, ঠিক আছে। কম্প্রাইজ মানে কোনো কিছু নিয়ে তৈরি হওয়া, কোনো কিছু নিয়ে গঠিত হওয়া, ঠিক আছে, তার মধ্যে সংযুক্ত থাকা, অন্তর্ভুক্ত থাকা, এরকম অর্থে আসে, ঠিক আছে। তো পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কর্মচারীদের নিয়ে তৈরি হওয়া 6টা টিম, দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ অ্যান্ড দ্য স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এসডিআরএফ, ঠিক আছে। তো এনডিআরএফ, এসডিআরএফ হ্যাভ বিন সার্চিং ফর দ্য বডি। তো
তো তারা সার্চ করছে, ঠিক আছে, সার্চ করে যাচ্ছে। এখানে দেখো হ্যাভ বিন তার সাথে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তার মানে বর্তমানে কালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল এবং এখনও চলছে, এরকম বোঝাতে কিন্তু আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। তো হ্যাভ বিন সার্চিং, এরা খুঁজে যাচ্ছে ফর দ্য বডি, অর্থাৎ এই বডিটাকে, ঠিক আছে, মৃতদেহের জন্য মৃতদেহটাকে সার্চ করে যাচ্ছে, খুঁজে যাচ্ছে ফর দ্য লাস্ট 3 days, গত 3 দিন ধরে, ঠিক আছে, গত 3 দিন ধরে কিন্তু এই এনডিআরএফ এসডিআরএফ এরা কিন্তু বডিটাকে খুঁজে যাচ্ছে। ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পারলে। তো পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।